আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আল্লাহ তাআলা একদিন মুসা নবীকে ডাক দিয়া বললেন, ও মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? মুসা ডাক দিয়া বলে, ক্বালা হিয়া আসায়া, ও আল্লাহ আমার হাতের মধ্যে এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে ভর দিয়ে আমি চলি, ওয়া আহুস্সু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের পালের জন্য গাছ থেকে পাতা পারি। সুবহানাল্লাহ। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এই লাঠি আমার আরো অনেক কাজে আসে। আল্লাহ তাআলা প্রশ্ন করছে, একটা হাতের মধ্যে কি লাঠি বললেই হয়? আমার হাতের মধ্যে এটা লাঠি, বাড়তি আরো কিছু কথা বলে দিল। মুসা বলতেছে, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে ভর দিয়ে আমি চলি, ওয়া আহুস্সু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের পালের জন্য গাছ থেকে পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি আমার আরো অনেক কাজে আসে। আল্লাহ বলে, মুসা জিগাইলাম একটা, কইলা গড়িয়া। প্রিয়জনের সাথে কথা যত বেশি বলা যায় ততই ভালো লাগে, না কম কইলে ভালো লাগে? প্রিয়জনের সাথে কথা বললেই কি লাগবে? যত বেশি কথা বলবে তত বেশি কি লাগবে? ভালো লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে। এই জন্যই মুসা নবীর এই কথাগুলা বাড়ায়া বলা। বলছে, তোমার হাতে কি? মুসা বলে, আমার হাতে এটা লাঠি, এটার উপরে আমি বর দিয়া চলি, এটার দিয়ে আমি আমার ছাগলের পালের জন্য গাছ থেকে পাতা পারি, এমনকি এই লাঠি আমার জন্য আরো অনেক কাজে আসে। এইবার আল্লাহ তাআলা মুসা নবী যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা মুসা নবীকে জানায় দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা জমিনে ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যখন মুসা জমিনের মধ্যে লাঠি যখন ছেড়ে দিল, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, তখন মুসা নবীর এই লাঠি বড় এক সাপে পরিণত হলো। সুবহানাল্লাহ। কি হইল? লাঠি সাপ হয়ে গেছে। লাঠি যখন সাপ হয়ে গেল, এইবার আল্লাহ মুসাকে ডাক দিয়া বলে, ক্বালা খুযহা, ও মুসা তুমি এটাকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাও না। কি বলতেছে? ক্বালা খুযহা, তুমি লাঠি ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাও না। মুসা নবী সাপের ধরতো, আল্লাহ বলতেছে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাও না। তারপরে আল্লাহ বলে, সানুঈদুহা সিরাতাহাল উলা, ও মুসা তুমি এটা ধরো, ভয় পাইও না। তোমার এই সাপকে তোমার আগের লাঠির মতোই, পূর্বের মতোই আবার পরিণত করে দেব। সুবহানাল্লাহ। সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার এটা আগে যেমন ছিল, লাঠি ছিল, তেমন লাঠি আবার বানায় দিব, তুমি ধরো, ভয় পাইও না। এরপর যখন মুসা নবী যখন বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তোমার হাত বগলের সাথে মিলাও, তোমার হাতের ভিতর থেকে এটা উজ্জ্বল বিশিষ্ট একটা নতুন নিদর্শন রূপে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়াই উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। মুসা নবী যখন এটা যেমন করলেন, আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, ও মুসা এটা এই জন্য আমি আল্লাহর বড় বড় কুদরত নিদর্শন থেকে তোমাকে কিছু নিদর্শন আমার দেখায়া দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পর এইবার আল্লাহ তাআলা ফিরআউনের ব্যাপারে মুসা নবীকে জানায়া দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলে, ইযহাব ইলা ফিরআউন, ও আমার পয়গম্বর মুসা যাও ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাও, আমার দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, কারণ সে কি করছে? সীমা লঙ্ঘন করে ফেলছে। মুসা নবীকে যখন আল্লাহ তাআলা ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বললেন, এইবার মুসা নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমার বুকটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজটাকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ।
মুসা নবীর জবানের মধ্যে জড়তা ছিল, কথা ভালোভাবে বলতে পারতো না। এটার কারণ কি? ওই যে যখন তিনি ফেরাউনের ওখানে যখন লালিত পালিত হন, তো ফেরাউন ছোটবেলায় তাকে পরীক্ষা করার জন্য, যেটা আসলেই এটা কি আল্লাহর পয়গম্বর মুসা, সেই মুসা যে জন্ম হয়ে বড় হয়ে আমার রাজত্ব ধ্বংস করে দিবে, এই মুসাই সেই মুসা কিনা, এই বালক সেই মুসা কিনা, এটা পরীক্ষা করার জন্য ছোটবেলায় মুসা নবী যখন এভাবে আঙুর পারে মাটির মধ্যে, তখন তার সামনে আগুনের জ্বলন্ত আগুন রাখছিল, কয়লা রাখছিল, যাতে করে তাকে পরীক্ষা করতে পারে যে মুসা কি এই আগুনের মধ্যে হাত দেয় কিনা। যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে সে বুঝবে যে এই সন্তান সেই সন্তান না, যেই সন্তান জন্ম হয়ে দুনিয়াতে আসছে ফেরাউনের রাজত্ব ধ্বংস করার জন্য। এটা পরীক্ষা করার জন্য তিনি যখন আগুন রাখছিলেন। এখন পরীক্ষায় যদি এমন হয় মুসা নবী যদি দেয় আগুনে হাত না দিয়ে যদি স্বর্ণের মধ্যে যদি হাত দেয়, তাহলে ফেরাউন বুঝে ফেলবে এই সন্তানেই সেই সন্তান, যেই সন্তান দুনিয়াতে আসছেই আমার রাজত্ব ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা তাকে মুসার এখান থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে আগুনমুখী করে দিলেন। মুসা নবী আগুনের মধ্যে যায়, আগুনের একটা আংরা তিনি মুখের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে তিনার জিহ্বা পুড়ে যায়, একটু অংশ পুড়ে যায়, তিনার জবানের জড়তা হয়েছে, যার কারণে তিনি সঠিকভাবে কথা বলতে পারতেন না, তিনি ভালোভাবে কথা বলতে পারতেন না। এই জন্যই মুসা নবী আল্লাহর কাছে বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা আপনি দূর করে দেন, ইফকাহু কওলি, যাতে করে আমার কথা তারা বুঝে, আমার কথা ইফকাহু কওলি, যাতে করে আমার কথা তারা বুঝে। আমি যে ফেরাউনের কাছে যাব, তাওহীদের দাওয়াত দিব, আমার কথা যেন ফেরাউন তার সম্প্রদায় ভালোভাবে বুঝে। ইফকাহু কওলি, এই জন্য কি করেন, উকদাতাম মিন লিসানি, আমার জবানের যে জড়তা, যে সমস্যা, এই সমস্যাটা আপনি দূর করে দেন। তারপরে বলতেছে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আয় আল্লাহ আমার পরিবার থেকে এমন একজনকে আমার জন্য সাহায্যকারী বানান, হারুন আখি, আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন। আমার ভাই মুসা নবীর একজন ভাই ছিল, নাম ছিল হারুন। কি ছিল? হারুন। নবী ছিল না, কিন্তু মুসা নবীর সাথে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হারুনকেও নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে উসতুদ বিহি আজরি, আমার ভাই হারুনের দ্বারা আমার শক্তি আপনি আরো শক্তিশালী করেন। ওয়াশরিকহু ফি আমরি, যাতে করে সে আমার কাজে সহায়তা করতে পারে। সুবহানাল্লাহ, অংশগ্রহণ করতে পারে। মুসা নবী বলে কাই নুসাব্বিহাকা কাসীরা, আয় আল্লাহ আমরা যেন আপনার বেশি বেশি তাসবিহ জপতে পারি, ওয়া নাযকুরাকা কাসীরা, এবং বেশি বেশি করে আপনাকে স্মরণ করতে পারি। তারপরে বলেন ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আয় আল্লাহ আপনি তো আমাদের কথা শুনেন, আপনি তো আমাদের দ্রষ্টা। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন মুসা নবী, যখন আল্লাহর কাছে এই আবদারগুলা করলেন, কি কি আবদার? এক নাম্বার, আমার বুকটা প্রশস্ত করে দেন, আমার কাজটা আপনি সহজ করে দেন, আমার জবানের জড়তা আপনি দূর করে দেন, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী হিসাবে আমার সাথে দিয়ে দেন। এই আবেদনগুলা যখন তিনি আল্লাহর কাছে যখন করলেন, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ক্বালা ক্বাদ উতিতা সুউলাকা ইয়া মুসা, এ মুসা তুমি এই পর্যন্ত যে আবেদনগুলো আমার কাছে করেছো সবগুলো আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যে বিষয়গুলো আমার কাছে চাইলা আমি সব বিষয়গুলো তোমার কি করলাম, দিয়ে দিলাম। এইবার বন্ধুগণ, এই বিষয়গুলো দেওয়ার পর আল্লাহ তাআলা মুসা নবীকে একটা কথাই বলছে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে যাও, তাওহীদের দাওয়াত নিয়ে যাও। যে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। সীমা কি এমন লঙ্ঘন করছেনি, নিজেরে খোদা বইলা দাবি দিছে। কি দিছে? নিজেরে আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। ইন্নাহু তাগা, আল্লাহ বলে সে সীমা লঙ্ঘন করছে, তার কাছে দাও। মুসা পয়গম্বর যখন ফেরাউনের কাছে যখন যাইল তাওহীদের দাওয়াত নিয়া, যাওয়ার পর মুসা নবী বলতেছে ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা দুই ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা তোমার কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আসছি, এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি, দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। তুমি তাওহীদে বিশ্বাসী হয়ে যাও। এই যে নিজেকে খোদা বলে দাবি করেছ, এটা বড় জুলুম, এটা বড় অন্যায় আল্লাহর শানে। তাওহীদের দাওয়াত গ্রহণ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা দুই ভাই হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা যখন
হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে যখন বলল, ফেরাউন তো দিনের দাওয়াত গ্রহণ করলই না, উল্টা অহংকার করে বসলো। এমনকি কতগুলা জাদুকর তিনি একত্র করলেন, কতগুলো জাদুকর আনাইলেন। জাদুকর আনার পর এইবার জাদুকরদেরকে ডাক দেওয়া বলে, ও জাদুকরেরা, মুসা নবীকে জব্দ করো, তারা শায়েস্তা করো, তার সামনে তোমরা তোমাদের জাদুবিদ্যাগুলা প্রদর্শন করো। জাদুকরেরা জাদুবিদ্যা করে মুসা নবীর সামনে সাপ প্রেরণ করছে, কতগুলা সাপ, ছোট ছোট সাপ। আমার কথা বোঝেন নাই? মুসা নবীরা জব্দ করার জন্য, শায়েস্তা করার জন্য জাদুকরেরা কতগুলো সাপ প্রেরণ করছে মুসা নবীর সামনে, সাপ। এইবার মুসা নবীর সামনে তারা যখন সাপ প্রেরণ করলো, তো মুসা নবীর সাথে সাপ একটা আছে না নাই, যেটা জমিনে ছাড়লে লাঠি থেকে সাপ হয়ে যায় বড়। এইবার তারা যখন জাদু করে যখন জমিনের মধ্যে যখন সাপ ছাড়লো, ছোট ছোট সাপ, এইবার মুসা নবী জমিনের মধ্যে তার হাতের লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে ভস্ত বড় ভয়ঙ্কর এক সাপে পরিণত হয়ে গেল। যেই সাপ দেইকা জাদুকররা ভয় পেয়ে গেছে, ফেরাউন পর্যন্ত ভয় পেয়ে গেছে, সর্বনাশ। এই মুসা নবীর লাঠি, সাপ, জাদুকরের যত জাদুবিদ্যা আছে, যত সাপ আছে, সবগুলার গিলা ফেলাইছে। সুবহানাল্লাহ, সবগুলার কি ফেলাইছে? সবগুলার গিলা ফেলাইছে। এই অবস্থা যখন দেখলো জাদুকরেরা, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা যখন এই দৃশ্য দেখছে, মুসার লাঠি সাপ হয়ে সব সাপ খেয়ালেছে জাদুবিদ্যা। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সাথে সাথে সেজদায় লুটে গেছে। সুবহানাল্লাহ, সেজদায় লুটে যা বলে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকর বলতেছে, ক্বালু আমান্না, আমরা ঈমান আনলাম, রব্বিল আলামিন, ওই আল্লাহর প্রতি, রব্বি মুসা ওয়া হারুন, যে আল্লাহ মুসা এবং হারুনের রব। সুবহানাল্লাহ। যখন তারা ঈমান আইনে ফেলাইল, আনাইছিল মুসা নবীরে জব্দ করার জন্য, জাদু দেখানোর জন্য, উল্টা তারা কি হয়েছে, শায়েস্তা হয়ে গেছে, উল্টা তারাই ঈমান আনাই ফেলাইছে। এই অবস্থা দেখার পর এইবার ফেরাউন জাদুকরদেরকে ধমক দিয়ে বলে, ওই খবরদার, তোর আর সব গোলার হাত পাও কাটতে তো করে কিন্তু শুলিতে সরামু, তাড়াতাড়ি সেজদাতে উঠ। কি আর ঈমান আনছ? হাত পা কাটতে কিন্তু ফাঁসির মধ্যে লটকাই দিমু। এই ভয় ভীতি যখন তাদেরকে দেখাইতেছে, মাগার কোনো কাম হয় না। জাদুঘরেরা ফেরাউনের ধমকি ধমকির কোনো পরোয়া না কইরা তারা তাদের দীপ্ত কণ্ঠে ফেরাউনকে জানায় দিল, ক্বালু লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন ইন্না নাতমাউ আই ইয়াগফির লানা রাব্বুনা খতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। এইবার জাদুকররা বলে, যারা ঈমান আনছে তারা বলতেছে, ক্বালু লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমাদের কোনো পরোয়া নাই, আমরা কোনো ভয় পাই না, আমাদের হানানোর কিছু নাই, আমরা বিশ্বাস করি আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্না নাতমাউ আন ইয়াগফির লানা রাব্বুনা খতায়ানা, আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের জীবনের পাপ রাশিগুলা এই জন্য ক্ষমা করে দিবেন, আন কুন্না আউওয়ালাল মুমিনিন, কেননা আমরাই সবার প্রথমে ঈমান আনাছি। সুবহানাল্লাহ। জাদুকর এগোতে হুমকি তুমকি দেখাইলে কি নাই, টাইম নাই, ভয় পাই না, আশা করি, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। হ্যাঁ, এবং কি আমরা এটাও আশা করি যে অতীতে আমরা যা করছি, আমাদের জীবনে যত পাপ ছিল, গুনাহ ছিল, সবগুলো আমাদের রব আমাদেরকে মাফ করে দেবে। কেন মাফ করবে? আন কুন্না আউওয়ালুল মুমিনিন, এই জন্য মাফ করবে কারণ আমরাই প্রথম ঈমান আনছি। সুবহানাল্লাহ, আমরাই কি করছি? প্রথম ঈমান আনছি। এরা জাদুকর হইলেও এরা যে জাদু দেখাইতে আইছে, এদের বেশভূষা পুরা ছিল হযরত মুসা আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ, এই বেশভূষাটা মুসা নবীর মতো ছিল, এই জন্য আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, এই জন্য হেদায়েত দিয়ে দিছে। এইবার ফেরাউনের রাগ কি কমছে না বাড়ছে? হ্যাঁ, জাদুঘরদের প্রতি রাগ কমছে না বাড়ছে? এইবার ফেরাউন তাদের প্রতি জুলুম আরো বাড়ায় দিল।
বনি ইসরাইলের প্রতি জুলুম বাড়াইয়া দিল, মুসা নবীর প্রতি জুলুম বাড়াইয়া দিল। এইভাবে জুলুম নির্যাতন যখন বাড়াইয়া দিল, এইবার আল্লাহ তাআলা মুসা নবীর প্রতি ওহী প্রেরণ করলেন, ওয়া আউহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলদেরকে নিয়া, আমার বান্দাদেরকে নিয়া তুমি বাইরে হয়ে যাও, তুমি বাহির হয়ে যাও, হিজরত করো, তোমাদেরকে পিছন দিক দিয়ে তাড়া করা হবে। এটাও বলছে, আবার পিছন দিক দিয়ে কি করা হবে? ফেরাউনের বাহিনী তোমাদেরকে কি করবে? তাড়া করবে। তুমি আমার বান্দাদেরকে নিয়ে বাহির হয়ে যাও, হিজরত করো। মুসা নবী আল্লাহর কথা অনুসারে যখন তার সঙ্গীদেরকে নিয়ে, তার দলবল নিয়ে যখন বাহির হয়ে গেলেন, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনীও তাদেরকে তাড়া শুরু করে দিলেন। তারা করতে 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 মুসা নবী যখন লোহিত সাগরের সামনে গেল, যা দেখে কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো ব্রিজ নাই, কোনো কিছু নাই। এই নদী কীভাবে পার হবে? পিছনে আবার ফেরাউনের বাহিনী তো ধরে ফেলবে। এই যখন একটা অবস্থা, তখন ফালাম্মা তারা আল জামআন, এক পক্ষ উভয় পক্ষকে যখন দেখলো, ফেরাউনের বাহিনী যখন মুসার বাহিনীকে দেখলো, মুসার বাহিনী যখন দেখলো ফেরাউনের বাহিনী পিছনে চলে আসছে, এই অবস্থায় এইবার মুসার বাহিনী বলে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, দরাবুজি খায়া গেলাম, সামনে তো পার হওয়ার কোনো ব্যবস্থা দেখি না, পিছনে ফেরাউনের বাহিনী, দরা তো খায়া গেলাম। মাতা নাসরুল্লাহ, ও মুসা তোমার রবের সাহায্য কোথায়? মুসা বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার রবের সাহায্য অতি নিকটে, সুবহানাল্লাহ, অতি নিকটে। এইবার যখন মুসা নবী যখন দেখলো ফেরাউনের বাহিনী যখন চলে আসছে, তারা যখন বলতেছে মুসা ধরা বুঝি খায়া গেলাম, এইবার মুসা বলে, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, সুবহানাল্লাহ, আমার সাথে আমার কি আছে? রব আছে, কখনো না, চিন্তা করবা না। এইবার যখন আল্লাহ তাআলা দেখলো এত বিপদের মধ্যেও আল্লাহর প্রতি তার পয়গম্বর তার রসুলের ভালোবাসা, অগাধ বিশ্বাস এত বেশি, এইবার আল্লাহ তাআলা ওহী নাজিল করে আবার মুসারে জানায় দিলেন, ফাআউহাইনা ইলা মুসা আনি দুরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, মুসা তোমার হাতে ওই যে আছে না লাঠি একটা, মুসা সমুদ্রে আঘাত করো, পানিতে আঘাত করো। পানিতে যখন আঘাত করলো, সাথে সাথে নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। পানির ঢেউগুলা এত উপরে উঠলো, দুই সাইডে ভাগ হয়ে পাহাড়ের মতো উঁচা হয়ে গেল, রাস্তা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলে, ওয়া আযলাফনা সুম্মাল আখরিন ওয়ানজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন সুম্মা আগরাকনাল আখরিন। আমি আল্লাহ তাআলা এই রাস্তা দিয়ে এক দলরে পার করে দিলাম, আরেক দলের ডুবাইয়া মাইরা দিলাম, সুবহানাল্লাহ। মুসা যখন সাথে সাথে আঘাত করছে পানিতে, রাস্তা হয়ে গেছে নদীর মাঝখান দিয়ে, সমুদ্রের মাঝখান দিয়ে। এবার তারা তো চলে গেছে, তারা যখন উপরে উঠে গেছে ওই পারে, এইবার ফেরাউনের বাহিনী মাত্র আসছে কিনারে, আইসা দেখে কি সুন্দর রাস্তা নদীর মাঝখান দিয়ে, সুবহানাল্লাহ। এইবার যখন দেখলো মুসা নবীর বাহিনী উঠে গেছে, সেও তো উঠতে পারবে, তার বিশ্বাস, হেরা যখন গেছে রাস্তায় গেছে তা আমরাও যাইতে পারবো, সমস্যা নেই কোনো, ঢুক রাস্তা দিয়া। যখন ঢুকছে মাঝ নদীতে যখন গেছে, এইবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি রে আবার একটা বাড়ি দে, দুই পাশের বাড়ি একবারই দিছে, দিয়ে একেবারে সবগুলারে পানির তলে একবারে ডুবে শেষ করে দিচ্ছে, ফেরাউন সহ শেষ।